একটা জিনিস খেয়াল করছো কি তোমরা, যে আমাদের দেশের ধনী ব্যক্তিরা আরো ধনী হয়ে উঠছে আর গরিবরা দিন দিন আরো গরিবকে আরো গরিব হয়ে যাচ্ছে। সেটা মুকেশ আম্বানি হোক কিংবা গৌতম আদানি, এসব রিচ মানুষরা রিচ থেকে সুপার রিচ হয়ে উঠছে। এর কারণটা কি জানো? এর কারণটা হলো ওই সমস্ত মানুষদের রয়েছে প্যাসিভ ইনকামের সোর্স, যেটা তারা ঘুমিয়ে থাকা অবস্থাতেও তাদের জন্য টাকা জেনারেট করে কিংবা তাদের টাকাকে আরো বেশি করে মাল্টিপ্লাই করে। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমরা তোমাদের জন্য প্যাসিভ ইনকাম সোর্স কিভাবে জেনারেট করবে, বা তোমরা ঘুমিয়ে থাকা অবস্থাতেও তোমাদের টাকাকে কিভাবে মাল্টিপ্লাই করতে পারবে। হ্যালো বন্ধুরা, আমি রাকেশ। আজকে ভিডিও শুরু করা যাক। বিশ্বের মহানতম ইনভেস্টর মিস্টার ওয়ারেন বাফেট স্যার, উনি ওনার একটা ইন্টারভিউতে বলেছেন যে তোমার কাছে যদি এমন কোনো ইনকাম সোর্স না থাকে যেটা তুমি ঘুমিয়ে থাকা অবস্থাতেও তোমার জন্য টাকা রোজগার করে দেবে বা টাকা ইনকাম করে দেবে, তো তোমাকে মৃত্যুকাল পর্যন্ত সারা জীবন তোমাকে কাজ করে যেতেই হবে, তুমি কোনোদিন রিটায়ার্ড হতে পারবেই না। প্রথমেই ক্লিয়ার করে বলি প্যাসিভ ইনকাম কি এবং এটা কেন প্রত্যেকটা মানুষের জরুরি। একটা কথা মন দিয়ে চিন্তা করে দেখো তো, তোমরা এখন যে কাজের সঙ্গে যুক্ত রয়েছো বা তোমরা এখন যে কাজ করছো, যদি কোনো কারণে কোনো দুর্ঘটনাবশত তোমাদের সেই কাজটা চলে যায় বা সেই কাজ বন্ধ হয়ে যায়, তো তোমরা তোমাদের সংসারকে কত মাস চালাতে পারবে, বা তোমাদের সংসার খরচ কত মাস তোমরা কোনো প্রবলেম বিনা সলভ করতে পারবে বা চালাতে পারবে? 1 মাস, 2 মাস, 3 মাস, খুব বেশি হলে 6 মাস। আমি জানি বেশিরভাগ মানুষ 6 মাসের বেশি পারবেই না। এর কারণটা হলো তোমরা ফাইন্যান্সিয়াল ভাবে ফ্রি নও। এখনকার দিনে এই 2025 সালে বসে প্রত্যেকটা মানুষের ফাইন্যান্সিয়াল ফ্রি হওয়া অবশ্যই জরুরি। এইবার বলি তোমরা প্যাসিভ ইনকাম শুরু করবে কিভাবে। দেখো, ইউটিউবে অনেক ধরনের ভিডিও আছে বা অনেক হাজারো সংখ্যায় ভিডিও আছে, যে ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলা হবে তোমরা কোডিং শিখে নাও, অ্যাফিলিয়েট মার্কেটিং শিখে নাও, নিজের স্কিল ইমপ্রুভ করে নাও, ভিডিও এডিটিং শিখে নাও, গ্রাফিক্স ডিজাইন শিখে নাও, উফ আরও কত কিছু, যেইগুলোর বেশিরভাগের অর্থ বা মানে আমিও জানি না। আমি এই ভিডিওর মাধ্যমে সিম্পল সিম্পল 4টে তোমাদের প্যাসিভ ইনকামের রাস্তা বলবো, যেটা একদম সহজ সরলভাবে থাকবে এবং যে কোনো সাধারণ ঘরের ছেলেমেয়েরাও সেগুলোকে ফলো করতে পারবে। আর হ্যাঁ, ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো, কেন লাস্টের যে দুটো অপশন আমি বলবো সেই দুটো অপশন আমার সব থেকে ফেভারিট। প্রথমেই বলি, তোমরা একটা গাড়ি কিনতে পারো। নাম্বার 1 পয়েন্ট হলো একটা গাড়ি কিনতে পারো। এবার হয়তো তোমাদের মধ্যে অনেক কোশ্চেন আসবে যে এই তো বললো সাধারণ ঘরের ছেলে মেয়েরাও করতে পারবে, এটা প্রথমেই একটা গাড়ি কিনতে বলছে, এইটা আবার কেমন কথা? তো দেখো, এটাও তোমাদের কাছে ক্লিয়ার করি। খুব সাধারণ ঘরের ছেলে মেয়েরাও এখন দেখি 3 থেকে 4 লাখ টাকার বাইক নিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। সেটা বুলেট হতে পারে, এমটি হতে পারে, কেটিএম ডিউক হতে পারে, আমি দেখেছি। কিন্তু ওই 3-4 লাখ টাকা দিয়ে এই বাইকগুলো না কিনে তোমরা যদি একটা ট্যাক্সি কিনো, সেটা মারুতি অল্টো হতে পারে, হুন্ডের ইয়ন হতে পারে, এরকম ভাবে একটা গাড়ি কিনে যদি তোমরা র্যাপিডো, উবার, ওলা, এই সমস্ত অ্যাপসে যদি তোমরা এগুলোকে রেজিস্ট্রি করে দাও বা লিস্ট করে দাও, তো সেই ক্ষেত্রে তোমার দিকে নিজেদেরকে গাড়ি চালাতে হবে না, কিচ্ছু করতে হবে না, সময় দিতে হবে না। ওই সমস্ত কোম্পানিরাই কি করবে, তোমার গাড়িটাকে নিয়ে অন্য কোনো একটা ড্রাইভার দিয়ে চালাবে এবং প্রত্যেক মাসের শেষে তোমাদেরকে একটা পার্সেন্ট বা একটা কমিশন তোমাদের বাড়িতে পৌঁছে দেবে, যেটা হতে পারে তোমাদের জন্য একটা প্যাসিভ ইনকামের সোর্স। এইবার বলি 2 নম্বর পয়েন্ট, একটা বাড়ি বানাও বা একটা দোকান ঘর বানাও। বাড়ি বানাতে বলছি মানে এই নয় নিজেদের থাকার জন্য তোমরা বাড়ি তৈরি করবে। আমি অনেক মানুষকেই দেখেছি যারা 25 লাখ, 30 লাখ, 50 লাখ টাকা দিয়ে একটা বাড়ি ভালো রকম বানিয়ে ফেললো, বানানোর পরে পরিযায়ী শ্রমিক হয়ে বাইরের রাজ্যে কিংবা দেশের বাইরে গিয়ে তারা কাজ করছে, বছরে একবার কি দুবার আসে, সেই বাড়িটার কোনো ইউজই হয় না। তো ওই ক্ষেত্রে কি হয়, ওই সমস্ত টাকাটা এক জায়গাতে ব্লক হয়ে যায়, সেই জায়গা থেকে কোনো রিটার্নও আসে না। তো ওই জন্যই আমি বললাম যে একটা দোকান ঘর তোমরা বানাতে পারো বা দোকান ঘর নিয়ে কাউকে ভাড়ায় দিতে পারো তোমরা। সেই ক্ষেত্রে কি হবে, ওই দোকান ঘর থেকে প্রত্যেক মাসে একটা ভাড়া আসবে, যেটা হতে পারবে তোমাদের জন্য একটা সেকেন্ড প্যাসিভ ইনকাম সোর্স। এখনকার দিনে অনেক বড় বড় কোম্পানি আছে, অ্যামাজন, ফ্লিপকার্ট, মিশো, এই সমস্ত কোম্পানিরা কি করছে, বড় বড় তাদের গোডাউন বানানোর জন্য, তাদের স্টক রাখার জন্য বড় বড় জায়গায় একটা করে দোকান ঘর ভাড়া নিচ্ছে। তো এই ক্ষেত্রে তোমরা ওই সমস্ত কোম্পানিদেরকেও তোমাদের দোকান ঘরটি খুব সহজেই ভাড়ায় দিতে পারবে। এইবার বলি 3 নম্বর অপশন নিয়ে, যেটা হলো মিউচুয়াল ফান্ড। দেখো, মিউচুয়াল ফান্ডের মাধ্যমে কিভাবে ইনভেস্ট করতে হয় এই সমস্ত নিয়ে আমি ভিডিও আগেও বানিয়েছি,
এই ভিডিওর মাধ্যমে জাস্ট আমি এতটুকুই ক্লিয়ার করব যে এইখান থেকে প্যাসিভ ইনকাম কিভাবে তোমাদের জন্য জেনারেট হবে। মিউচুয়াল ফান্ডে এসআইপির মাধ্যমে যদি কোনো ব্যক্তি প্রত্যেক মাসে 15,000 টাকা করে ইনভেস্ট করে আগামী 15 বছরের জন্য, এবং আমি অ্যাজিউম করছি মোটামুটি 15% রিটার্ন সে পাবেই, তো 15 বছর পরে সেই মানুষটার হাতে ওই অ্যামাউন্টটা হয়ে দাঁড়াবে 1 কোটি টাকা। এবার ওই 1 কোটি টাকাটা 15 বছর পর যদি ওই ব্যক্তি এসআইপি থেকে বার করে নিয়ে এসডব্লিউপি অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান, যার ফুল ফর্ম এসডব্লিউপিতে ট্রান্সফার করে দেয়, সেই টাকাটা সে সারা জীবন ধরে বসে খেয়েও শেষ করতে পারবে না। কেননা ওই 1 কোটি টাকা থেকে সে প্রত্যেক মাসে 50,000 টাকা করে বার করতেই থাকবে। গ্রামগঞ্জে বা আমাদের কলকাতা শহরের বুকেও 50,000 টাকা এনাফ একটা ফ্যামিলির জন্য। ঠিক আছে, 50,000 টাকা করে প্রত্যেক মাসে বার করবে, অর্থাৎ বছরে 6 লক্ষ টাকা সে বার করবে। সে যতদিন বেঁচে থাকবে ততদিন পর্যন্ত তার ওই 1 কোটি টাকা শেষ হবে না, এবং ওইটা পরবর্তীকালে গিয়ে 10 বছর 20 বছর কিংবা আরো 30 বছর পরে ওই 1 কোটি টাকাটাই প্রত্যেক মাসে 50,000 টাকা করে বার করার পরেও 2 কোটি 3 কোটি বা 4 কোটি টাকা গিয়ে হয়ে দাঁড়াবে। এটাই হলো মিউচুয়াল ফান্ডের পাওয়ার। আর আমি এই জন্যই বলি মিউচুয়াল ফান্ড একটা খুব ভালো অ্যাসেট ক্লাস এবং তোমাদের জন্য হতে পারে একটা ভালো প্যাসিভ ইনকামের সোর্স। এইবার বলি সব থেকে লাস্ট অপশন এবং আমার সব থেকে ফেভারিট প্যাসিভ ইনকাম অফ সোর্স, যেটাকে বলা হয় ডাইরেক্ট স্টক পিকিং। অর্থাৎ শেয়ার বাজারে তোমরা যদি নিজে থেকে নিজেরা স্টক পিক করতে পারো, নিজেরা শেয়ারের একটা অ্যানালাইজ করতে পারো, সেই হিসেবে নিজের জন্য স্টক পিকিং করতে পারো, তো সেই ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেও হতে পারে এটা একটা সব থেকে বেস্ট প্যাসিভ ইনকামের সোর্স। আমাদের দেশে এমন অনেক কোম্পানি আছে যে সমস্ত কোম্পানিরা সময়ের সঙ্গে সঙ্গে আমাদের টাকাকে মাল্টিপ্লাই করে দেয় বা তোমাদের টাকাকেও মাল্টিপ্লাই করে দেবে, এবং তার সঙ্গে সঙ্গে ওই সমস্ত কোম্পানিগুলো যেই পরিমাণ টাকা বছরের শেষে প্রফিট কামাবে সেই সমস্ত টাকাকে যত শেয়ার হোল্ডার আছে সবার মধ্যে ভাগ করে দেয়, যেটাকে আমরা বলি ডিভিডেন্ড। এমন অনেক কোম্পানি আছে যাদের বছরে ডিভিডেন্ড দেয় তারা প্রায় 9 থেকে 10%। অর্থাৎ কোনো একটা কোম্পানিতে ধরো তোমার 10 লাখ টাকা ইনভেস্ট করা আছে, সময়ের সাথে সাথে সেটা বাড়তে 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 20 লাখ কিংবা 25 লাখ টাকা হয়ে দাঁড়ালো। তারপরেও দেখা যাচ্ছে ওই কোম্পানি প্রত্যেক বছর তোমাকে 9 থেকে 10% করে ডিভিডেন্ড দিচ্ছে। অর্থাৎ 20 লাখ টাকার 10% হয় 2 লাখ টাকা। 2 লাখ টাকা তুমি প্রত্যেক বছর এমনিতেই ডিভিডেন্ড হিসেবে তোমার অ্যাকাউন্টে পাচ্ছ, তারপরেও ওই কোম্পানি আরো বেশি গ্রো করছে, তোমার টাকা আরো বেশি মাল্টিপ্লাই হচ্ছে। ওই জন্যই আমি সবসময় বলি প্যাসিভ ইনকামের সব থেকে বেস্ট সোর্স হলো স্টক মার্কেট বা শেয়ার বাজার। আশা করি এই পুরো ভিডিওটার মাধ্যমে তোমাদেরকে খুব সিম্পল ভাবে কয়েকটা সিম্পল স্টেপ বলতে পেরেছি, একদম সহজভাবে, যেগুলো সাধারণ মানুষ ফলো করতে পারবে। আমি সেইগুলো মাত্রই বলেছি। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আমার জন্য, এবং যদি এই প্যাসিভ ইনকাম নিয়ে আরো তোমাদের কোনো কোয়ারিজ থাকে বা কোশ্চেন থাকে কমেন্ট বক্সে অবশ্যই সেটা ছাড়তে ভুলবে না। আর হ্যাঁ, পরবর্তীকালে এই সমস্ত ধরনের স্টক মার্কেট রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আজকের জন্য বাই বাই।